নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পনির দিয়ে ফুলকপি আলুর তরকারি। শীতকালে কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে। যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হলো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের জন্য। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ। এখানে নিয়ে নিয়েছি ড্রাই কোকোনাট পাউডার আর চিনি। এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা। এখানে নিয়ে নিয়েছি ফুলকপি ছোট্ট ছোট্ট করে কেটে, তার সঙ্গে একটা ছোট আলু রেখে দিয়েছি টেস্টের জন্য। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো টমেটো। আর এখানে নিয়ে নিয়েছি ঘি। সুতরাং এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো তো লাগছেই। তারপরে লাস্টে একটা কসুরি মেথি একটুখানি অ্যাড করব। তাহলে রান্নাটা আমি এবার শুরু করব। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল বোঝা যাচ্ছে গরম হয়ে গেছে। আঁচটা আমি একটু কমিয়ে দেবো। এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। ভালোভাবে পনিরগুলোকে সব ভেজে নেব। পনিরগুলো ভালোভাবে না ভাজলে টেস্ট হয় না, কিন্তু সেই জন্য আমাকে পনিরগুলোকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। আঁচটা একটু বাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। অতিরিক্ত নাড়বো না, নাড়লে আবার কোনাগুলো ভেঙে যায়। এভাবে আমি কিন্তু ভালোভাবে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। যে পনিরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর না হলে কাঁচা যে স্মেলটা থাকে, পনির অনেকে বলে টেস্ট লাগে না, ভালো লাগে না। অতিরিক্ত ভাজলে যেমন আবার ফের শক্ত হয়ে যায়, আবার ফের একেবারে কম ভাজলে কিন্তু কোনো টেস্ট লাগে না। ব্যাস, আমি এইবার এই যে হালকা যে ব্রাউন ব্রাউন কালার এসে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবারে আমি এর মধ্যেই দিয়ে দেবো ফুলকপি এবং আলুগুলো। এগুলো ভালো করে আমি ভেজে নেব, যাতে কাঁচা স্মেল না থাকে। আমি কিন্তু এগুলো ভালোভাবে ভাজতে থাকবো। এটা কিন্তু ঢাকনা দিয়ে দেবো, একটু লালচে করে ভাজবো। কাঁচা যে স্মেলটা ছিল ফুলকপি চলে গেছে। একটু লালচে করে ভাজলে ফুলকপিটা অনেক সুন্দর টেস্ট হয়। ফুলকপিতে একটু তেল বেশি লাগে, নাহলে কিন্তু কোনো টেস্ট পাওয়া যায় না। আরও একটু ভাজবো, আর একটু লালচে ভাব আসে। আমি কিন্তু এতে লবণ হলুদ কিচ্ছু দিইনি, জাস্ট আমি এটা ভেজে নেবো একটু লালচে করে। আমি এই সুযোগে মশলাটা করে নেবো। কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করেছি বলে এটার কালারটা এরকম সবুজ মতো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন, আর এখানে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আমি এটা সবটা পুরো ভালো করে মিক্স করে নেবো, একটু জল দিয়ে, যাতে বাটা মশলার টেস্ট আসে সেই জন্য। এটা এদিকে তৈরি করে রেখে দিলাম। এবারে ফুলকপি আলু ভালো করে দেখে নেব। হয়ে গেছে, লাল করে সবটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে।
এইবার আমি এটাকে তুলে রেখে দেবো। ফুলকপি সুন্দরভাবে না ভাজলে একদমই ভালো হয় না। একটু ভাপিয়ে ফেলে দিলে গন্ধটা চলে যায়, যে কাঁচা গন্ধ। কিন্তু ফুলকপি যদি না আমরা গরম জলে ধুয়ে ফেলি কিংবা গরম জলে ভাপিয়ে ফেলি, আর যদি না ভালো করে ভাজি, তো তাহলে একটা বাজে একটা স্মেল থাকে, যার জন্য ফুলকপিকে সবসময় এরকমভাবে লাল করে ভাজতে হয়। এবার আমি এটাকে তুলে নেব। যে তেলটা ছিল ওর মধ্যেই আমি শুকনো লঙ্কা আর গোটা জিরেটা আমি ফোড়ন দিয়ে দেবো। আমি আলাদা করে আর তেল ব্যবহার করব না। অতিরিক্ত তেল কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। ব্যাস হয়ে গেছে ফোড়ন দেওয়া। এবার আমি এর সঙ্গে অ্যাড করব টমেটোটা। ভালোভাবে কিন্তু আমি টমেটোটা ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এতে আর কোনো এক্সট্রা কিছু লাগবে না, জাস্ট আমি কিন্তু এটাকে কষবো ভালো করে। একটু ঢাকনা দিয়ে দেবো, আঁচটা মিডিয়ামেতে রাখবো। টমেটোটা গলে যাবে, মশলাগুলো ভালোভাবে কষা হয়ে যাবে। ফুলকপিটাকে ঠিক এইভাবে ভেজে রেখেছি। এইভাবে ভাজলেই কিন্তু 90% এর টেস্ট বেড়ে যায়। আর এখানে এই যে পনিরটা ঠিক এইভাবে ভেজে রেখে দিয়েছি। জাস্ট 1 মিনিট আমি কিন্তু এটাকে ঢেকে রেখেছিলাম। মশলাগুলো খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। টমেটো কিন্তু একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, সাথে সাথে অনেকটা মেল্টও হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি এবং ড্রাই কোকোনাট পাউডার টেস্টের জন্য। এটা কিন্তু দিয়ে ভালোভাবে কষে নেব। এইবার আমি দেখা যাচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো, আর এবার এর মধ্যে ফুলকপি এবং আলু যেগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। এটা কিন্তু ভালোভাবে আমি নাড়িয়ে নেব। এখন যেহেতু সিজনের ফুলকপি, তাই ইজিলি সিদ্ধ হয়ে যায়। আর চন্দ্রমুখী আলু এও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভাজার সময় কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অল্প করে জল ঢেলে দেবো। ভালো করে এটাকে ফুটতে দেবো, যাতে সমস্ত মশলা, পনির, সবজি সব কিছু একসঙ্গে কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয় এবং ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন কিন্তু কিচ্ছু আর দেবো না, পরে ঘি এবং কসুরি মেথি দেবো। জাস্ট এখন একটু ঢেকে রেখে দেবো। 3 মিনিট পর চলে এলাম। সিদ্ধ হয়ে গেছে ফুলকপি, আলু, সুন্দর একটা স্মেল আসছে। এটা তো বলে বোঝানো যাবে না, আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। এইবার আমি এতে দেবো রোস্টেড কসুরি মেথি, ঠিক অল্প পরিমাণে। এটাকে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম। এবার দেব জাস্ট অল্প পরিমাণে একটু ঘি দেব টেস্টের জন্য। নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমি একটু জাস্ট স্ট্যান্ডিং টাইম দেব, দিয়ে তারপর সার্ভ করব। একটু পরে ফিরে আসছি 1 মিনিট পর। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো
ফুলকপি আলু পনিরের তরকারি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে অবশ্যই ট্রাই করতে পারবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকে রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। আমি যেমনভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। আর প্রত্যেকে যারা সাবস্ক্রাইব করেছেন, যারা কমেন্ট করছেন এবং যারা লাইক করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, ভিডিও দেখেন, আমার আন্তরিক তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই ভিডিওগুলো দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা দিদির ইউটিউব ভিডিওতে দেখছিলাম চাল ভাজা। আমার খুব ভালো লাগে বাদাম দিয়ে চাল ভাজা খেতে। আমারও মনে হলো যে ওই দিদিটার যেহেতু চাল ভাজার ভিডিও দেখাচ্ছিল, বলছিল, তাই আমিও আজ চাল ভাজা বানাতে শুরু করলাম। আমার চাল ভাজা কিন্তু ভীষণ পছন্দ। একটু লবণ দিয়ে চালটা ধুয়ে নিয়ে একটু লবণ দিয়ে অল্প একটু খাবার সোডা দিয়ে চালটাকে ভালো করে জল ঝরিয়ে আর এই ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল পছন্দের চাল ভাজা। তো চায়ের সঙ্গে খুব ভালো লাগে, আমার ভালো লাগে পার্টিকুলারলি বাদাম দিয়ে খেতে। বহুদিন কিন্তু এটা সংরক্ষণ করে রাখা যায়, খুব ইজি, যখন ইচ্ছে যেমনভাবে খাওয়া যেতে পারে। বানিয়ে ফেললাম চাল ভাজা।